স্কুল থেকে পালানো সেই ছেলেটা যে আজ ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি। আজ আমি কথা বলছি গৌতম আদানির। তার জন্ম গুজরাটের আহমেদাবাদে। তার বাবা ছিল ছোটোখাটো কাপড়ের ব্যবসায়ী। বাবার কাপড়ের ব্যবসায় তার কোনো ইন্টারেস্ট না থাকায় তিনি 16 বছর বয়সে মুম্বাইতে চলে যান। আর সেখানে মাহিন্দ্রা ব্রাদার্সে হিরে কাটিং অ্যান্ড পলিশিংয়ের কাজ শুরু করেন। সেখানে কয়েক বছর কাজ করার পর তিনি নিজস্ব হিরে ব্রোকারেজ সংস্থা চালু করেন। খুব তাড়াতাড়ি সেই কোম্পানি প্রফিটে আসতে শুরু করে। তারপর তিনি তার বড় ভাইয়ের কেনা প্লাস্টিকের ব্যবসায় সাহায্য করার জন্য তিনি আহমেদাবাদে ফিরে আসেন। এরপর তিনি ভারত সরকারের অর্থনৈতিক উদারীকরণকে কাজে লাগিয়ে 1988 সালে আদানি এক্সপোর্টস চালু করেন। 1994 সালে গুজরাট সরকার মুন্দ্রা বন্দরের দায়িত্বভার আউটসোর্সিং করার কথা ঘোষণা করে। 1995 সালে আদানি এই চুক্তি লাভ করে এবং খুব দ্রুত গতিতে কাজ করে মুন্দ্রা বন্দরকে ভারতের সবচেয়ে বড় বন্দর হিসাবে গড়ে তোলেন। 1996 সালে গৌতম আদানি বিদ্যুতের ব্যবসায় প্রবেশ করেন। আদানি পাওয়ারে 4220 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং এটি দেশের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদক। এরপর 2020 সালের মে মাসে আদানি সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে $6 মিলিয়ন মূল্যের বিশ্বের বৃহত্তম সৌর দরপত্র জিতে নেয়। 8000 মেগাওয়াট ফটোভোল্টাইক এই বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি আদানি গ্রিন গ্রহণ করে। আদানি সোলার অতিরিক্ত 2000 মেগাওয়াট সৌরকোষ এবং মডিউল উৎপাদন ক্ষমতা স্থাপন করে। 2020 সালের সেপ্টেম্বরে আদানি ভারতের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের 74% অংশীদারিত্ব অর্জন করে। 2022 সালের মে মাসে আদানি পরিবার একটি বিদেশি বিশেষ উদ্দেশ্যমূলক সত্তার মাধ্যমে সুইস নির্মাণ সামগ্রী যা হোলসিম গ্রুপের কাছ থেকে $10.5 বিলিয়ন আম্বুজা সিমেন্টস এবং তার সহযোগী সংস্থা এসিসি অধিগ্রহণ করে। 2022 সালের আগস্টে আদানি গ্রুপের একটি ইউনিট এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড জাতীয় সংবাদ সম্প্রচারকারী এনডিটিভির 29.18% শেয়ারের মালিক এবং আরআরপিআর হোল্ডিংকে কেনার পরিকল্পনা ঘোষণা করে এবং পরে আরও 26% শেয়ার কিনে নেয়। গৌতম আদানি বলেন, যা কিছু আপনার নিয়ন্ত্রণে নেই তাই নিয়ে আপনার ভাবনা চিন্তা করার দরকার নেই। আপনার ভাগ্য স্বয়ং সেটা নিয়ে চিন্তা করবে। আর এর একটা উদাহরণ হলো 2008 সালের 26শে নভেম্বর রাত 9:50 গৌতম আদানি মুম্বাইয়ের তাজ প্যালেসে দুবাই পোর্টসের সিইওর সাথে খাবার খাচ্ছিলেন। ঠিক তখনই সেখানে সন্ত্রাসীরা হামলা চালায়।